মাখানা লাড্ডু করতে আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছু পরিমাণ সিডস। এখানে অনেক টাইপের সিডস আছে, মিক্স সিডস, কাজু, কিশমিশ এবং চিনেবাদাম। সমস্তটা আমি এখানে ঘিতে হালকা ড্রাই রোস্ট করে নিয়েছি, হালকা রোস্ট করে তুলে নিয়েছি। তাতে এটা খেতে আরও টেস্টি হবে। একটু লাল লাল করে আমি করে নিয়েছি। এরপর মাখনাটাও আমি ওই ঘিতে রোস্ট করে নিলাম। তো এই রেসিপিটা যাদের সুইটের ক্রেভিংস রয়েছে তারা কিন্তু বাড়িতে অনায়াসে এটা বানিয়ে খেতে পারো। আর এটা প্রচণ্ড হেলদি এবং হাই প্রোটিন। এরপর আমি ওই কড়াইতে জাগরি পাউডার দিয়ে দিলাম এবং পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এটা একটু নাড়তে হবে বেশ কিছুক্ষণ, যতক্ষণ না এই গুড়ের পাকটা আসছে ততক্ষণ আমি এটা নাড়ব। তারপরে রোস্টেড মাখনাগুলো এবং ওই মিক্স সিডসগুলো আমি সমস্তটা খুব ভালো করে এর সঙ্গে, এই গুড়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই ক্ষেত্রে আমি যেরকম আগে গুড় দিয়ে সমস্তটা আগে মিশিয়ে নিয়েছি, তারপরে ঠান্ডা হলে মিক্সার গ্রাইন্ডারে এটা একটা মিহি না করলেও চলবে, গ্রাইন্ড করে নিয়েছি। এবং এই ক্ষেত্রে আমি কিন্তু একটু জাল করা দুধটাও দিয়েছি যাতে গ্রাইন্ডটা হয়। তারপরে আবার কড়াইতে আমি দিলাম এবং এর মধ্যে পরিমাণ মতো আরেকটু ঘি দিলাম। ঘি দিয়ে বেশ কিছুক্ষণ আমি নাড়তে থাকবো যতক্ষণ না একটু লালচে ভাব আসবে। দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এরপরে বেশ একটা পাক আসবে, যেহেতু এটা লাড্ডু হবে, পাকটা এলে তারপরে থালার মধ্যে একটু ঘি দিয়ে আমি এই সমস্তটা ছড়িয়ে দিলাম এবং গরম থাকতে থাকতেই আমি লাড্ডুগুলো তৈরি করে নিলাম। এটা যেমন হেলদি তেমন টেস্টি। তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখতে পারো কেমন লাগে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।